তো এখন আমরা ব্রহ্মপুত্র নদী পার হচ্ছি, আসামের সবথেকে বড় নদী। তো এখান থেকে শিলং যাব। শিলং যেতে আমাদের এখন বাজে 7টা। 4 ঘন্টা, যদি 3 ঘন্টা সময় লাগে, যদি 4 ঘন্টা একটু রাত্রিবেলার জন্য বেশি টাইম নেওয়া যায় তাহলে 4 ঘন্টা মতো সময় লাগবে। 11টার মধ্যে আমরা শিলং পৌঁছে যাব। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? পরমা ট্রাভেলসের নতুন একটি ব্লগে আপনারা অনেক স্বাগত। এখন আমি আছি মেঘালয়ের শিলংয়ে। তো একটু এখান থেকে দেখাই চারিদিকে, হোটেলটাই দেখতে পাচ্ছেন। দেখুন, সিনারিটা একটু দেখিয়ে দিই। আকাশ তো একদম মেঘে ভর্তি, বারে বারে বৃষ্টি আসছে। তো মেঘালয়ের মেঘ তো থাকবেই, আকাশে মেঘ তো থাকবেই। আর আমাদের কলকাতায় তো এখন গরমে অতিষ্ঠ। এই হচ্ছে হোটেল থেকে এইটুকু যেটুকু দেখতে পাচ্ছি। দেখুন, ওইখানটা আবার পরিষ্কার আকাশ, ওদিকটা আবার মেঘ। তো যাব আমরা চেরাপুঞ্জি আজকে। তো ওখানটা থেকে চেরাপুঞ্জি, চলুন চেরাপুঞ্জি যাওয়া যাক। তো এখন আমরা এসে পড়েছি চেরাপুঞ্জিতে। এই হচ্ছে ওয়াকাবা ফলস। আমি দেখ তোদের সবার ভিডিও করব, পেছন সামনে। তো এত মেঘ, দেখুন ফলসটাকে কিভাবে ঢেকে দিচ্ছে মেঘে। তো যারা আধ ঘন্টা পরে আসবে তারা এই ফলসটাকে দেখতে পাবে না, মেঘে সম্পূর্ণ ঢেকে যাচ্ছে। তো আবার ওয়েট করতে হবে, মেঘ সরে গেলে তবে তারা দেখতে পাবে। আর এই রাস্তাটা কি সুন্দর দেখুন, পাহাড়ি ভিউ সবই সুন্দর। তো খুবই সুন্দর লাগছে এখানটা। এটা কোনো নদী মনে হচ্ছে। তো বৃষ্টি শুরু হয়েছে, বর্ষাকালে এটা হয়তো জলে ভরে যাবে। চারপাশটা পুরো অন্ধকারে ঢেকে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। এখন আমরা এসেছি কেভ দেখতে, মৌসমাই কেভ। তো এখান থেকে অনেকটা হেঁটে যেতে হবে, অনেকটা হেঁটে গিয়ে তবে মৌসমাই কেভ যাওয়ার রাস্তা এখান থেকেই যেতে হবে। তো এত কুয়াশা ভর্তি, কুয়াশা মেঘ ভর্তি। তো ওইখান থেকে এতটা হেঁটে গিয়ে, এই রাস্তা দিয়ে গিয়ে তবে কেভ। অনেকটাই চলে এসেছি, কেভের কাছাকাছি অনেকটাই চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু ইলেকশন রয়েছে, চারিদিকে বেশ কড়াকড়ি গার্ড রয়েছে।
এই হচ্ছে সামনে টিকিট কাউন্টার, পার হেড 30 টাকা টিকিট। দেখুন জঙ্গলটা পুরো কুয়াশায় ভরে গেছে। এই যে এখান দিয়ে গিয়ে তারপর কেভটা, আর কেভের ভিতর থেকে এই ছবিটা তোলা। তো কেভ দেখা হয়ে গেছে, এখন আমরা এসেছি 7 সিস্টার ফলস দেখতে। কিন্তু এতটাই কুয়াশা, 7 সিস্টার ফলস তো মনে হচ্ছে দেখা যাবে না, তবুও যাওয়া যাক। তো ফলস তো দেখা গেল না, তবে নদীতে এই নদীটা এলাম, এখানে খুব সুন্দর একটা নদী, মানে ঝর্ণা নেমে যাচ্ছে, ঝর্ণা থেকে নদী হয়ে গেছে। এরকম অসংখ্য ঝর্ণা মেঘালয়ে আছে। এটা হচ্ছে ডাউকি রিভার। এখন আমরা বোটিং করতে শুরু করেছি। তো এখানে জল খুব স্বচ্ছ, এখনও জল স্বচ্ছ নয় যেহেতু বৃষ্টি হচ্ছে, অতটা স্বচ্ছ নয়, কিন্তু অক্টোবর মাসের পর এলে এখানে জল স্বচ্ছ পাওয়া যাবে। দেখছেন তবু অনেকটা পরিষ্কার, অনেকটাই পরিষ্কার। একদিকে গারো পাহাড়, একদিকে জয়ন্তিয়া পাহাড়। আর এখানটাতে আছে লিভিং রুট ব্রিজ, গাছের শিকড় দিয়ে আর কি, গাছের শিকড় দিয়ে বানানো ব্রিজ। তো ন্যাচারালি এটা আরও উপরে উঠলে সেটা ডবল ডেকার ব্রিজ আছে, এটা সিঙ্গেল ডেকার। সবাই বৃষ্টিতে ভিজে গেছে, এর আগে বৃষ্টিতে। সবাই ব্রিজের কাছে যে যার মতো ছবি তুলছে। তার নিচে হচ্ছে দুরন্ত গতিতে বয়ে চলা নদী, এর উপরে আরও ফলস আছে, রেনবো ফলস আছে, আরও অনেক ফলস আছে। সেটা অনেকটা ট্রেক করে উঠতে হবে। আমাদের সঙ্গে অনেক বয়স্ক মানুষ আছে, তো এরা উঠতে পারবে না, এদের ছেড়ে যাওয়াও ঠিক যাবে না, তাই আমরা ওই ফলসে আর যাবো না। তো আমাদের মেঘালয় ভ্রমণ শেষ, মেঘালয় ঘোরা শেষ হয়ে গেছে। আজ আমরা যাচ্ছি কাজিরাঙা। তো এখানে আমাদের একটা টি ব্রেক দেওয়া হয়েছে। রাস্তার ধারে প্রচুর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, দেখে খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করলাম। তো এখান থেকে কাজিরাঙা যেতে 5-6 ঘন্টার মতো সময় লাগবে, 225-30 কিলোমিটার মতো রাস্তা। তো চলুন আবার দেখা হবে কাজিরাঙায় গিয়ে। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।